হাদিস শরীফ যে তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিবে না। কি নিবে? একমাত্র আল্লাহ তাআলার রহমত। আর রহমত কি? ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সবচেয়ে বড় রহমত, আসল রহমত কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রহমত লাভের, সেই রহমতের সাথে যুক্ত হওয়ার উপায় কি? প্রাণের ঊর্ধ্বে প্রেম, উৎসর্গীকৃত জীবন, অর্থাৎ বাতিল উৎখাত হক কায়েম। বাতিল উৎখাত কি? দুশ্মনী ছাড়া কোনো বাতিল নাই। দুশ্মনীটাই বিভিন্ন বাতিলের রূপে আসে। আর হক কি? হক প্রেমের প্রেম, সেটাই আল্লাহর প্রেম। হৃদয়ে হৃদয়ে কলেমা কাফেররা উচ্চারণ করেছিল, মুনাফিকরা এখন উচ্চারণ করে। ওয়াহাবি সালাফি কাদিয়ানী কেউ কি কলেমা উচ্চারণ করে না? সবাই করে। কোরআন তেলাওয়াত করে না? করে। কিন্তু কলেমার নূর, কোরআন পাকের নূর, হেদায়েতের নূরের মধ্যে নাই। ইসলাম দাবিদার ওই কারবালার মধ্যে ওই 22,000 ইসলাম দাবি করতো। আর আমাদের ইমাম কি বলেছেন? সব ইমামের মূল ইমাম, হকের প্রাণ, নবীর নূর কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? ওখানে 22,000 ছিল। আমাদের ইমাম কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকবে না। আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদি অন্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমাম আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহ থেকে আলাদা নয় এভাবে। আর সে কারবালার ইমাম কি বলছেন? যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000 কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছে। হ্যাঁ, হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না। আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000 সাথে আমি কুলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবু আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। কলেমার অর্থই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাওয়া। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হলে সবকিছুর আগে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিতে থাকতে হবে, আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম উৎসর্গীকৃত হতে হবে, তাদের শাহাদাতের আমানতের ধারক হতে হবে, মুহাম্মদ খোলাফায়ে রাশিদিন, মুহাম্মদ মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, শহীদগণের আমানতের ধারক উত্তরাধিকার হিসেবে জীবন হতে হবে। সেটাকে আল্লাহ তাআলা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের সিরাতাল মুস্তাকিম বলেছেন, যেটা বর্তমানে বিলুপ্ত। আমাদের 24টা ঘন্টা, আমাদের প্রতিটা নিঃশ্বাস নবীর জন্য হতে হবে। তো হকের ধারা যদি জারিও থাকে, তাহলেও দায়িত্ব একচুলও কমে না, 100 ভাগ। অথচ হকের ধারা এখন নাই, কেবল বাতিলের ধারা। সে অবস্থায় দায়িত্বটা কত বেশি সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, 100 ভাগ বললে হয় না। এখন কোন সবকিছুই নেই, ইসলামও নাই, ইসলামের নাম আছে, ইসলাম নাই। হাদিস শরীফও বলা আছে, এমন একটা সময় আসবে, তিরমিজিতে আছে হাদিস, এমন একটা সময় আসবে দেখুন কেবল ইসলাম 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 বলবে, যে সব ইসলামীকরণ, যেখানে সেখানে ইসলামের নাম লাগাবে। ইসলামী পাহাড়, ইসলামী সমুদ্র, ইসলামী চন্দ্র, ইসলামী সূর্য, ইসলামী রাষ্ট্র, ইসলামী এটা সেটা, মানে যেখানে সেখানে ইসলামের নাম দেখতে পাবে তোমরা। শুধু বলবে কোরআন কোরআন কোরআন। কোরআন তো অবশ্যই সত্যের উৎস, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইদুল্লু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি কাসির। এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আগে পথভ্রষ্ট হবে আল্লাহ দলালাত, ইদুল্লু দলালাত, আগে পথভ্রষ্টতা আল্লাহ আগে সতর্ক করেছেন। দেখো কোরআন পড়ে কিন্তু অনেক মানুষ পথভ্রষ্ট হবে, তোমরা সতর্ক থেকো। যার থেকে কোরআনের তাফসীর শুনিও না, শিখিও না। এবং কোরআনের তাফসীরের নামে, কোরআনের মাদ্রাসায় কোরআনের দরসের নামে অনেক কুফরি ছড়াবে, মুতাশাবিহাত আয়াতের অনুবাদ করে করে কাফের বানাবে, শানে রাসূলতে বেয়াদবি করবে, আকীদা নষ্ট করবে। কোরআন বুঝারও অনেক শর্ত আছে, আল্লাহর ওলিদের সাথে যুক্ত থাকতে হয়, আহলে বাইতের আশিক হতে হয়। আহলে বাইতের দুশমনরাও সিফিনের ময়দানে কোরআন পাককে বর্ষার আগে গেথে তুলে ধরছে যে এটা ফয়সালা করুক। তো কোরআন কি বলেছিল মুলকিয়ত? কোরআন তো ফয়সালা দিয়েই দিছে আগে খেলাফত, কোরআন তো ফয়সালা দিয়েই দিছে আহলে বাইত ঈমান, আহলে বাইত ইসলাম, আহলে বাইতের মধ্যে আল্লাহ রাসূল, এটা তো কোরআনে পাক বহু আগে বলে দিয়েছে। তো আবার নতুন করে কি ফয়সালা করবে? ওদের ফয়সালা নতুন হতে পারে, আমাদের ফয়সালা হক চিরন্তন। সেই প্রেমেই ঈমান, ইলম, হেদায়েত, খেলাফত, বেলায়েত, ইমামত, নাজাত আখিরাতে একটাই জিনিস নাজাত দিবে, সেটা প্রেমের প্রেম। আজকার তাসবিহ, তাহলিল, এগুলো মানে
এগুলো নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হলেও কোনো লাভ নাই। লাভ আছে যদি ইমান থাকে। হাদিস শরীফ যে তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিবে না। কি নিবে? একমাত্র আল্লাহ তাআলার রহমত। আর রহমত কি? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সবচেয়ে বড় রহমত, আসল রহমত কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই রহমত লাভের, সেই রহমতের সাথে যুক্ত হওয়ার উপায় কি? প্রাণের ঊর্ধ্বে প্রেম, উৎসর্গীকৃত জীবন। আর সেই প্রেমের বর্তমান যুগের বাস্তব রূপায়ণ কি? অল হিউম্যানিটি রেভলিউশন, অল সুন্নি মুভমেন্ট, অর্থাৎ বাতিল উৎখাত হক কায়েম। বাতিল উৎখাত কি? প্রেমের দুশ্মনী ছাড়া কোনো বাতিল নাই। প্রেমের দুশ্মনীটাই বিভিন্ন বাতিলের রূপে আসে। আর হক কি? হক প্রেমের প্রেম, সেটাই আল্লাহর প্রেম। সেটা বিভিন্ন শব্দে আসে, ঈমান, ইসলাম, আহলুস সুন্নাহ জামাত, সিরাতাল মুস্তাকিম, মানে বহু শব্দে সেটা আসে। কিন্তু সবই মিথ্যা। হে আর কাপ লেগলেই হক হয় না। হৃদয়ে কলেমা কাফেররা উচ্চারণ করেছিল, মুনাফিকরা এখন উচ্চারণ করে। ওয়াহাবি সালাফি কাদিয়ানী কেউ কি কলেমা উচ্চারণ করে না? সবাই করে। কোরআন তেলাওয়াত করে না? করে। কিন্তু কলেমার নূর, কোরআনে পাকের নূর, হেদায়েতের নূরের মধ্যে নাই। ইসলাম দাবিদার ওই কারবালার ময়দানে ওই 22,000 ইসলাম দাবি করতো। আর আমাদের ইমাম কি বলেছেন? সব ইমামের মূল ইমাম, হকের প্রাণ, নবীর নূর কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? ওখানে 22,000 ছিল। আমাদের ইমাম কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকবে না। আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদি অন্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমাম আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহ থেকে আলাদা নয়। এভাবে আর সে কারবালার ইমাম কি বলছেন? যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000-এর কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছেন। হ্যাঁ, হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না। আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000-এর সাথে আমি কুলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবু আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। ইমাম আকবর আহলে রাসূলের সাথে থাকা মানে আল্লাহর হাবিবের সাথে থাকা। আর সেই থাকাটার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আল্লাহর কসম, আমরা পৃথিবীর যে কোনো প্রমাণ করতে পারবো এর বাইরে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই ইমামতের বাইরে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তের কাফেলা নাই, তথা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত নাই। থাকলে দেখাক, নাই, কোরআন নাই। আহলে বাইতই কোরআন, কোরআনই আহলে বাইত। হাদিস শরীফ বলতেছে যে আমার আহলে বাইত আর কোরআন, এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তার মানে জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের নাতেক মাওলা আল্লাহ বলেছিলেন সিফিনের ময়দানে যে আনা কোরআনুন নাতেকুন, আমি, নাতেক মানে উচ্চারণকারী, মানে বলনেওয়ালা, যে আমি বাক কোরআন কথা বলছি। আলী কথা বলছে মানে কোরআন কথা বলছে, আলী আলাইহিস সালাম কথা বলছে মানে কোরআন বলছে। উনার জবান দিয়ে কোরআনই আসতেছে, উনার আলাদা কিছু নাই। উনি যা বলছেন সেগুলো সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে, কোরআনে পাক থেকে, এবং আল্লাহর হাবিবই উনার জবান দিয়ে কথা বলছেন। এই বিশেষ মাওলা আল্লাহর উপর না থাকলে সেই ঈমান বুঝে নাই, পাবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবে না। তো মাওলা নিজে বলছেন আমি মানে শাব্দিক কোরআন, উচ্চারণ, আওয়াজের কোরআন, আমি কোরআনে আমাকে দিয়ে কথা বলছি, আমার জবান দিয়ে যা আছে তা কোরআনেই বলছি, আমি স্পিকার, কোরআনেই আমার ভিতরে, সেটাই আমার জবান দিয়ে আসছে, তোমরা আমার অনুসরণ করো, নট মুয়াবিয়া। এভাবে আমি যেটা বলছি সেটাই কোরআনের দিশা, কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কোনো কোরআন নাই। এভাবে এর বাইরে আছে ওই ইদুল্লাহ বিকাশি। কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়িগ ফায়াত্তাবিউনা মিনহু, যে যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে মানুষকে পথভ্রষ্ট করে, দিনকে ধ্বংস করে, ঈমান নষ্ট করে, ইসলামকে বিকৃত করে। হকের কাফেলা পৃথিবীতে নাই। পৃথিবীতে এখনো দুইটা পক্ষ নাই। পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীতে একটা পক্ষ ছিল,
কেবল কুফর, শিরিক, কুফর, হারাম, জেহালাত, জুলুমাত, ছাইয়াত, দুনিয়ার যত সব অনাচার ছিল, এখনো পৃথিবীতে কেবল মিথ্যা। ইসলামের নামে মিথ্যা, আহলে সুন্নাত জামাতের নামে মিথ্যা, তরিকত শরীয়তের নামে মিথ্যা, রাজনীতি, রাষ্ট্র, খেলাফত, ইনসানিয়াত, সবকিছুর নামে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, বিভিন্ন বাতিল। আর আমরা কি করছি? সাহাবায়ে কেরাম কি করেছেন? হকের কাফেলা প্রাণীর নূর পেয়ে গড়ে তুলেছেন। আমাদের অবস্থানটাও মানে ওনাদের গোলাম হিসেবে এই যুগে, যে আবার হকের কাফেলা গড়ে তোলা। হকের কাফেলা আছে এটা নয়, হক বাতিল দুইটা শক্তি পৃথিবী যে এখনো নাই, এখনো বাতিল, কেবল বাতিল। পৃথিবীর প্রতিটি ইঞ্চি বাতিলের হাতে, প্রতিটি মানুষও বাতিলের হাতে। ওয়ার্সন মুভমেন্ট অল রেভলিউশনের মধ্যে দিয়ে যে মানুষগুলো আল্লাহ উদ্ধার করেছেন, আল্লাহ হাবিবের রহমতে উদ্ধার হয়েছে, আল্লাহর ওলিদের উসিলায়, এই মানুষগুলো ছাড়া সব মানুষই বাতিলের মধ্যে আছে। তবে বাতিলের মধ্যে থাকলেও কোটি কোটি মানুষ আছে যারা বাতিলকে ঘৃণা করে, হককে ভালোবাসে, কিন্তু সে হক বাতিল চিনে না, তার হৃদয়টা সুন্দর। সে হকের পক্ষে, সে বাতিলের বিরুদ্ধে, সে মানবতার পক্ষে, সে কুফরের, জুলুমের, খুন সন্ত্রাসের, মুলুকিয়তের বিরুদ্ধে, কিন্তু সে বুঝতে পারে না, তাকে ওরাই ব্যবহার করছে। এই অবস্থায় আমাদের দায়িত্ব অনেক, আমাদেরকে কাজ করতে হবে।